আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারেন আরাবিয়ান শরবা রেসিপি। তো এজন্য আমি নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের সবজি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা সবগুলা। তো এখানে নিয়ে নিয়েছি মুরগির গোশত। তো আমি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। এখানে আমি একটা চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। যেহেতু প্রেসার কুকারে সময় কম লাগে, এজন্য আপনারা চাইলে সাধারণ পাতিলেও রান্না করতে পারেন। তো পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এখন দিয়ে দিচ্ছি মুরগির গোশত। তো দিয়ে দিচ্ছি কেটে রাখা সবগুলা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, তারপরে সবজিগুলা। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ছোট বড় সবার খুবই পছন্দের, ইফতারে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আর এটা খুবই স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য তো এটা খুবই উপকারী। তো আমার সব সবজি দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব ম্যাগি মশলা। তো আমি এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না, এটা যেহেতু স্বাস্থ্যকর এই জন্য মশলা না দিলেই ভালো। মশলা জাতীয় খাবার এমনিতেই ক্ষতিকর। তো দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেব সামান্য পরিমাণে তেল, তারপর দিয়ে দিচ্ছি আস্ত জিরা। তো এবার সবগুলা ভালো করে নেড়ে ছেড়ে দেব। তো নেড়ে ছেড়ে দিয়ে এবার আমি প্রেসার কুকার ঢাকনা দিয়ে দেব। ভালো করে ঢাকনা বন্ধ করতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার সবগুলা সবজি গোস্ত সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কোয়েকার ওটস। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের ওটস দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ওটস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আরও কিছুক্ষণ জাল করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে রেডি হয়ে গেছে আমার আজকের আরাবিয়ান শরবা রেসিপি। তো এটা খেতে খুবই মজার। তো এটা সবাই পছন্দ করবে বাসার। তো আমি তো প্রায় সময় এটা বানাই, আমার বাচ্চা, পরিবারের সবাই খুবই পছন্দ করে। তো আজকে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন, উৎসাহ দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।